কলেজের ঠিক অপোজিটেই রয়েছে এই রামকৃষ্ণ মিশন এবং আশ্রম। মন্দিরটা তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো, আশ্রমটা। এবং এই আশ্রমের কিছু নিয়মাবলী আছে, কোথায় জুতো খুলতে হবে এবং জলের কোথায় কী ব্যবস্থা আছে সব কিছু তোমাদের দেখাবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে বন্ধুরা। এই রাস্তাটা আসছে বর্ধমান পাড় হাউস পাড়া হয়ে ডান পাশেই পড়বে ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, সঙ্গে রয়েছে রামকৃষ্ণ মিশন মাঠ, আর ডান পাশেই পড়বে রামকৃষ্ণ মিশন। সোজা রাস্তাটা গিয়ে মিশছে খিন্নিতলা মন্দির হয়ে খোশবাগান রোডে। বাঁ পাশে রয়েছে বর্ধমান রামকৃষ্ণ মিশন মাঠ, আর তার উল্টো দিকেই বর্ধমান রামকৃষ্ণ মিশন আশ্রম। এটা হলো বর্ধমান রামকৃষ্ণ মিশনের মূল ফটক বা মূল দ্বার। এই গেটটা ম্যাক্সিমাম সময়ই বন্ধ থাকে, তবে যখন কোনো কার বা বড় কোনো গাড়ি প্রবেশ করে তখন এই গেটটা খুলে দেওয়া হয়। তবে এর পাশে আরেকটি গেট রয়েছে, এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এই দ্বার দিয়ে প্রবেশ করার পরেই বাঁ পাশে রয়েছে অফিস। এখানে তোমরা যদি কেউ দীক্ষা নিতে চাও বা মন্দির বা আশ্রম বিষয়ে কিছু জানতে চাও তাহলে এখান থেকে সব কিছু তোমরা জানতে পারবে। এর সঙ্গেই রয়েছে প্রসাদের ঘর। রামকৃষ্ণ মিশন মন্দিরে প্রবেশের আগেই রয়েছে মধ্যখানে একটি উদ্যান। এত সুন্দর গাছগাছড়ার উদ্যানটি তৈরি হয়েছে শান্ত নিরিবিলি পরিবেশে, খুবই শান্তিপ্রিয় এই স্থান। এটি হলো বেলুড় মঠেরই আরেকটি শাখা। হ্যালো বন্ধুরা, আমি টুনাই আজ এসে উপস্থিত হয়েছি বর্ধমানের রামকৃষ্ণ মিশনে। এটি আশ্রমও এবং এটা মন্দিরও। তো এটা বেলুড় মঠেরই একটা অংশ। মন্দিরটা তোমাদের চারপাশটা ঘুরে দেখবো। খুব সুন্দর পরিবেশের মধ্যে মন্দিরটা রয়েছে, আর মন্দিরে এসে খুবই শান্তি অনুভব হচ্ছে। মন্দিরে তোমাদেরকে রামকৃষ্ণ দেবের দর্শন করাবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, রামকৃষ্ণ মিশন প্রবেশ করার পরে মধ্যখানেই রয়েছে একটি বাগান, অপূর্ব সুন্দর বাগানটা। এবং এই গ্রীষ্মের সময়তেও এই গাছগাছটা দেখলে সত্যি প্রাণটা জুড়িয়ে যায়। মন্দিরের ভেতরে আমরা আজ যাব, পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাবো এবং রামকৃষ্ণ পরমহংস দেবেরও দর্শন করাবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। এই মন্দিরে আসলে এই শান্ত নিরিবিলি পাখির কলরবে তোমাদের যেন একটা আলাদা অনুভূতি হবে। মন্দির প্রবেশের আগেই ডান পাশেই রয়েছে জুতো রাখার স্থান। বর্ধমানে রামকৃষ্ণ মঠের আশ্রমে এই বিল্ডিংটাতে রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা। এই রামকৃষ্ণ মিশন মঠটি শ্যামসারের পাড়েই অবস্থিত। রামকৃষ্ণ মিশন মঠ প্রবেশের আগেই ডান পাশেই যেরকম জুতো রাখার ব্যবস্থা রয়েছে, উদ্যানের সঙ্গে বাঁ পাশেও রয়েছে জুতো রাখা এবং জলের সুব্যবস্থা। রামকৃষ্ণ মিশন মঠের ভেতরে খুব সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ তোমাদেরকে মুগ্ধ করবে। বেলুড় মঠের একটি অংশ, খুব সুন্দর পরিবেশের মধ্যে এই মন্দিরটি। আর মন্দিরটায় আসলে তোমাদের খুবই শান্তি অনুভব হবে। এবং এখন তোমাদেরকে রামকৃষ্ণ পরমহংস দেবের দর্শন করাবো। তার সঙ্গে রয়েছে মা শারদা এবং স্বামী বিবেকানন্দ। এবার আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের দর্শন করব। মঠের ভেতরে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব এবং তার এক পাশে রয়েছে মা শারদা দেবী এবং আরেক পাশে স্বামী বিবেকানন্দ। এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের দীক্ষিত ভক্তরা মঠে বসে জপ করছে। মঠের ভেতরে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জীবিতকালীন কিছু ফটো, তার সঙ্গে মা শারদা দেবীর ফটো এবং স্বামী বিবেকানন্দর ফটো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকো বন্ধুরা।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। ভিডিওটা এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।